কাল দোল পূর্ণিমাতে দুপুরবেলা যখন আমি দক্ষিণেশ্বরে ঢুকলাম, আমি ভাবতে পারিনি আমি রাতে এইভাবে বাড়ি ফিরবো। ফর দ্য ফার্স্ট টাইম এভার আমি হোলির দিনকে দক্ষিণেশ্বর এসেছি মায়ের কাছে। মোটামুটি তোমরা সবাই জানো এই দক্ষিণেশ্বরের মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি 1855 সালে, আর এখানেই সাধনা করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। ভাবতেই অবাক লাগে আর গায়ে শিহরণ খেলে যায় যখন ভাবি ঠাকুর স্বয়ং এই মন্দির দিয়ে হেঁটে বেরিয়েছেন। মা কালী, মা ভবতারিণী রূপে স্বয়ং ওই কালীঘরে এসেছিলেন ঠাকুরকে দেখা দিতে। আজও ঠাকুরের কত কত ভক্ত আছে, আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে মায়ের দর্শনের বা ঠাকুরের দর্শনের জন্য এখনো প্রচুর মানুষ আসে। দক্ষিণেশ্বরে কিন্তু খুব ভালো দোল খেলা হয়, যেটা আমি রিসেন্টলি জানতে পেরেছি, আর এটা আমার প্রথম বছর। দক্ষিণেশ্বরে যে নাট মন্দিরটা আছে সেখানে কিন্তু আবির খেলা হয়। এইটা আমার প্রথম সেলিব্রেশন হবে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। ভেতরটায় যেহেতু ক্যামেরা নিয়ে অ্যালাউড না, সেজন্য আমি তোমাদেরকে ভেতরে কি হচ্ছে কিভাবে খেলছে আমি দেখাতে পারবো না। বাট বেরিয়ে এসে কিরকম কি এক্সপিরিয়েন্স হলো, কিভাবে আমরা কি খেললাম, সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা হলো নহবতখানা, যেখানে মা শারদা স্বয়ং থাকতেন, আর মন্দিরের ভেতরে ঠাকুরের ঘরও আছে যেখানে ভিডিও করা অ্যালাউড না। আর এই যে কীর্তনের টিম রেডি, ওনারা কিন্তু সকাল থেকে নাম গান করছে বিভিন্ন মন্দিরে, আর শেষে দক্ষিণেশ্বরে ঢুকেছে। আর এইবার আমাদের মেন আবির খেলা শুরু হবে, তার সাথে থাকবে অনেক অনেক নাম কীর্তন। দোল পূর্ণিমায় প্রথম রংটা আমি আমার মাকেই লাগাই, আর প্রথম রংটা আমার মায়ের থেকেই কিন্তু আমি মাখি। মন্দিরে ঢোকার আগে চলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে, মা গঙ্গার থেকে একটু আশীর্বাদ নেবো আর গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। যদিও মন শুদ্ধ তো তুমি শুদ্ধ, হাজার গঙ্গায় স্নান করলে যাদের চরিত্র খারাপ বা যাদের মনে পাপ, সেগুলো কোনোদিনই ধুয়ে যাবে না। এই গঙ্গার ঘাটেই ঠাকুর স্নান করতেন, ধ্যান করতেন, আবার এই সিঁড়ি দিয়েই কিন্তু ওঠানামা করতেন। এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে হেন কোনো জায়গা নেই হয়তো ঠাকুরের পা পড়েনি। ঠাকুরকে জানতে আর বুঝতে অনেক দেরি করে ফেলেছি জীবনে, তাহলে জীবনটা হয়তো আর একটু সুন্দর হতো। একটা ভুল ধারণা নিয়ে আমরা বাস করি, ভগবানের আশীর্বাদ মানে অনেক বড় বাড়ি গাড়ি টাকা পয়সা প্রতিপত্তি। যদি তোমার মনে একদিন হঠাৎ করে ভগবানকে পাওয়ার ইচ্ছে উদয় হয়, সাধনা করার ইচ্ছে উদয় হয়, ভগবানকে জানার ইচ্ছে উদয় হয়, ভগবানকে ভক্তি করার ইচ্ছে উদয় হয়, তাহলে ভাববে তোমার উপরে আসল ভগবানের আশীর্বাদ কিন্তু পড়েছে। যাই হোক, এই কথাগুলো এখন সবাই হয়তো বুঝবে না। মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রায় 2-2.5 ঘন্টা চুটি আবির খেলেছি, তার সাথে প্রচুর নাম কীর্তন হয়েছে যেগুলো ক্যাপচার করতে পারিনি। দিস ইজ দ্য কন্ডিশন। আমার এই অবস্থা হয়ে গেছে, মানে বুঝতে পারছো তো কি লেভেলের হোলি খেলেছি, মানে কি লেভেলের আবির আমাকে মাখিয়েছে, আমরা সবাইকে মাখিয়েছি। এত মজা কোনো আমার মানে দোল খেলার এক্সপিরিয়েন্স নেই, এত আবিরও আমাকে কেউ কখনো দেয়নি। ও খেলতে এসেছিল আমাদের সাথে দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের সামনে প্রথমবার আমরা এইভাবে দোল খেললাম। ইনক্রেডিবল একটা এক্সপিরিয়েন্স। মানে দোলযাত্রাটা কি, মানে ভগবান রাধাকৃষ্ণের যে ইটারনাল লাভটা, সেটাই তো আমরা সেলিব্রেট করি, সেইটা প্রথমবার মানে জাস্টিফাই করলাম। এত ভালো আমরা খেলেছি, এত ভালো আমরা খেলেছি। সবার এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়া দরকার, কোনো হোলিতে এসে নাম কীর্তন করে, মানে আমরা যেরকম নাম করলাম ঠাকুরের পুরো কীর্তন করলাম, হাত তুলে পুরো যেরকম কীর্তনের নাচি, নাম করি নাচি, ঠিক সেইভাবে সব কিছু করেছে। দারুণ এক্সপিরিয়েন্স।